আসসালামু আলাইকুম গাইস। তো দেখুন আমি এই মেহেন্দি গাছটা লাগাইছি ছোট চারা। তো ভাবছি আমরা যখন চলে যাব এই মেহেন্দি গাছটা নিয়ে যাব বেলকনিতে লাগাবো। এই যে এখানে করলা গাছ লাগাইছি, অবশ্য লাগেনি, এমনিতেই হয়েছে। তো এই যে আতা ফল গাছ। তো এই যে দেখুন, এই যে যে উপরে যে আল্লাহু, এটা আমি নিজে কিনে এনে লাগাইছি অনেক শখ কইরা। তো শখের অনেক কিছুই এখানে আছে, বিয়ের পর থেকে এইখানে থাকি। তো এই যে এটা তো আপনাদেরকে বলছি, আপনাদের ভাইয়া কেনই করছে। উপরে এই যে আমাদের গাছ আছে, পেয়ারা গাছ। মাশাল্লাহ আমাদের পেয়ারা গাছ অনেক মিষ্টি হয়। ফলগুলান ভিডিওতে দিচ্ছি, যারা না দেখছেন আমার আইডিতে ঢুকে দেখে নেবেন। তো এই যে আতা ফল গাছটা দেখতেছেন, এই আতা ফল গাছটা আমি আমার বাড়ির থেকে, আমার দাদুর বাড়ির থেকে ফল নিয়ে আসছিলাম, খেয়ে এই চিপা দিয়া লাগাইছি। পরে হয়েছে মাশাল্লাহ অনেক পেয়ারা খাইছি, আতা ফল খাইছি। এই যে দেখেন আমার শখের কবুতর, এই যে 2 জোড়া রাখবো। এই খাঁচাটা পরিষ্কার করে নিয়ে যাব। তো এই যে দেখেন, তো এইখানে আবার মনে করেন বড় একটা মেহেন্দি গাছ, এটা আমার অনেক শখ লাগে দেখে আপনাদের ভাই এনে লাগাইছিল তাদের গ্রামের থেকে। এই যে মেহেন্দি গাছটা অনেক বড়, এই যে অনেকটাই অনেক সুন্দর। এই যে এইখানে যেহেতু চলে যাব আমরা, তো শাক খেয়ে নিচ্ছি। তা এই দেখুন, তো খুব কষ্ট লাগে প্লাস মায়াও লাগে। তো কি করব ভাই, মায়া লাগলো, করার কিছু নেই। ভালো থাকতে হলে কিছু না কিছু করতে হয়। এই যে তবে আমি এই ছাদের ভিডিওগুলান কেন করি বা কিসের জন্যই করি, কারণ এটি আমার স্মৃতি হয়ে থাকবে। কারণ একটা সময় এইখানে আমি হাঁটাচলা করতাম আমার বাচ্চাদেরকে নিয়ে, বা অনেক কাজ টাজ করতাম। আপনারা আমার ভিডিওতে দেখছেন, তো যারা না দেখছেন আমার আইডিতে ঢুকে দেখে নেবেন। এই যে দেখেন, তো এটুকুর ভিতরে চলাচল ছিল আমার বেশি, তো আমি বেশিরভাগ ভিডিও এই ছাদে বানাইতাম। এই যে বুঝছেন, তো প্রতিদিন সকালবেলা উঠে আমি এই ছাদটা ঝাড়ু দিই, পরিষ্কার করি, অনেক সুন্দর করে যত্ন করে রাখি। তো আমার কাছে ভালো লাগে। তো আমি আমার ছোটো বাচ্চারা যখন পেটে আসছে তখন থেকে আমি ভোর 5টা বাজে আমার ঘুম ভাঙে। তো উইঠা আপনাদের দোয়া, আল্লাহ যদি বাসে উজু টুজু করে একটু নামাজ পড়ি, আবার কখনো পড়ি না, মাঝে মধ্যে একটু ভুল হয়। তো মেয়েরা তো সব সময় কন্টিনিউভাবে নামাজ পড়তে পারে না, এটা আপনারা সবাই জানেন। তো তো আমি একটু হাঁটাহাঁটি করলে তো আমার অনেকটা ভালো লাগে। তো এই আর কি। তো আমি আমার বাচ্চাদেরকে নিয়ে বা আপনাদের ভাইয়াকে নিয়ে আল্লাহর রহমতে সহি সালামতে চলে যাব। কারণ এই বাড়িটা অনেক হিংসুটে বাড়ি। মানে বাড়ি ঠিক আছে, কিন্তু বাড়ির মানুষগুলো অনেক হিংসুটে। এই বাড়িটা প্রচুর পরিমাণ হিংসুটে। এই বাড়িতে যারাই থাকে তারাই একজনের সমালোচনা একজনে করে, কে কার কী হয়েছে, কার কত, মানে এই ধরনের নানান আজে বাজে কথা বলে। তো হয়তো এই ধরনের কথা থেকে কিছুদিনের ভিতরে আল্লাহ আমাদেরকে মুক্তি করব। আপনারা সবাই দোয়া করবেন। আর আমার ভিডিওগুলো তো আপনারা দেখেন, আমার সাপোর্ট করেন, আমার পাশে আসেন, পাশে থাকবেন, দোয়া করবেন সব সময়, যাতে আমি আমার পরিবারকে নিয়ে যাতে যেখানেই থাকি ভালো থাকি। আর আপনাদের সাথে তো হয়তো দেখা হবে না, বা আপনারা আমাকে দেখবেন কিন্তু আমি হয়তো আপনাদেরকে দেখব না। কিন্তু দোয়া করবেন আমি জানি আরও সুন্দর সুন্দর বিনোদন, ভালো ভালো ভিডিও যাতে দিতে পারি। তো যেই কদিন থাকবো এরকম আমি 2-1টা ভিডিও ছাড়বো, কারণ এগুলো না আমার স্মৃতি হয়ে থাকবে। মায়ার বাড়ি ছেড়ে চলে যাব। তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। আপনারাও ভালো থাকবেন, আপনাদের প্রতিও আমাদের ভালোবাসা অগাধ আছে এবং থাকবে। তো আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।